যে মানুষটা আপনাকে ভুলে যেতে পারে, যে মানুষটা আপনার ভালোবাসাকে অস্বীকার করতে পারে, আপনি কেন ভুলতে পারবেন না তাকে? আপনাকেও ভুলতে হবে বন্ধু। আপনাকেও বুঝিয়ে দিতে হবে যে তুমি ছাড়াও আমি ভালো থাকতে পারি। স্মার্টনেস আনুন, একটা জেদ আনুন মনে, যে আমি ভালো কিছু করে দেখাবো। নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। আর একটা কথা শুনুন, বনের পাখি বনেই শোভা পায়, বাড়িতে নয়। আসলে ও আপনার কাছে থাকার জন্য আসেনি। ও হয়তো আপনার সাথে কোনো রকম যোগাযোগ রেখেছিল, কোনো রকম সম্পর্ক রেখেছিল। হতে পারে এটা একটা মোহ, হতে পারে তার কাছে এটা একটা ছেলে খেলা, হতে পারে এটা একটা টাইম পাস তার কাছে। বাদ দেন, তার কাছে কী ছিল, সে কী ভেবে এসেছিল আপনার কাছে, এটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। বরং নিজেকে বোঝান। আচ্ছা ধরুন, আপনি যদি সারাক্ষণ তাকে নিয়ে পড়ে থাকেন, তার সেই সব স্মৃতিগুলো নিয়ে বসে থাকেন, তাহলে তো আপনি কোনো কাজই মন দিতে পারবেন না, কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন না। না বাড়ির কাজ করতে পারবেন, না অফিসের কাজ করতে পারবেন, একটা সময় দেখবেন আপনার চাকরিটাই ছেড়ে গেছে। কি কথাগুলোকে ভুল বলছি? এর থেকে ভালো নিজেকে ডেভেলপ করুন, নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখার চেষ্টা করুন। সারাক্ষণ নিজেকে এমন কিছু কাজের মধ্যে রাখুন যাতে কোনো রকম স্পেস না থাকে ওই সব চিন্তাগুলো করার। টোটালি আপনাকে ভুলে যেতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধু আমার, আপনি যদি ওই মানুষটাকে ভুলতে না পারেন, তাহলে আপনি না সামনের দিকে এগোতে পারবেন, না কোনো কাজে আপনি মন দিতে পারবেন। আপনার সারাক্ষণ মনে হবে যেন ওই স্মৃতিগুলোই আপনার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে। এটা হয়, আমরা যতটা ভাবি যে ভুলে যাব, যতটা ভাবি না আর মনে রাখবো না, এবার নতুন কিছু ভাববো, হয় না। কিন্তু চেষ্টা তো করতে হবে, আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন। দেখুন, ও তো ঠিক ভুলে গেছে, আপনাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে সে সম্পর্ক রেখেছে। তো ও কি করে পারছে, ও কি করে পারছে? বাদ দেন, বরং ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এটা প্রার্থনা করুন যে ও যার সাথে আছে যেন ভালোতে থাকে। আর একটা কথা কি জানেন, ভালোবাসা না জোর করে পাওয়া যায় না। হতে পারে হয়তো আপনাকে আর ভালো লাগছে না তার, ব্যাস ঠিক আছে। বরং নিজের মধ্যে এমন কিছু কিছু চেঞ্জেস আনুন যাতে করে পরবর্তীকালে একটা সময় সেই কষ্ট পায়, সেই মানুষটা কষ্ট পায় আপনার মতো একজন ভালো মানুষকে ছেড়ে দেওয়ার জন্য, বা আপনার মতো একজন ভালো মানুষকে ঠকানোর জন্য, যাতে করে সে কষ্ট পায়। এইভাবে চেঞ্জেস আনুন নিজের মধ্যে, আরও স্মার্ট হওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন। তবে আজ থেকে শপথ নিন, নতুন কিছু করবেন, নতুন কিছু ভাববেন, জীবনে নতুন কিছু করার জন্য প্রস্তুত হন। এতে নিজেরও ভালো হবে, আর 10 জনেরও আপনি ভালো করতে পারবেন।